আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল এখন মুখ দিয়ে খুললাম। সকাল এখন 11টা বাজে। সকাল না, প্রায় দুপুর এখন। ওরা রাত্রেবেলা ব্রাজিলের খেলা দেখা তারপরে ঘুমাইছে। আমি খেলা দেখিনি, আমি ঘুমাই গেছিলাম। তো এখন আমি একটু দেরি করে নাস্তা বানাইতেছি, কারণ ওরা সবাই ঘুমায়। কি খাবে নাস্তা? এখন নাস্তা বানাইতেছি। চা পাতা দিয়ে দিলাম চায়ে। চা পাতাও শেষ, ঘরে সব শেষ হয়েছিল। তো কালকে নিধির বাবা চাল, তেল এগুলো সব নিয়ে আসছে। তো এগুলো আবার সকালে ঘুম থেকে উঠে সব গুছাইলাম। অনেকে বলে যে সংসারে বাজার আনলে নাকি গুছাইতে ভালো লাগে না, কিন্তু আমার না খুব ভালো লাগে, জানে না। সংসারে বাজার টাজার আনলে গুছায় রাখতে আমার খুব ভালো লাগে। এগুলো জায়গায় রাখতে, তারপরে গুছায় রাখতে আমার কাছে অনেক ভালো লাগে। যে দেখেন আটা শেষ, আটা ঢালবো। এটা মনে ছিঁড়ে গেছে। তো কালকে তো নিধি অনেক কান্নাকাটি করছে। নিধি ব্রাজিল আর নেহা আর্জেন্টিনা। তো দুই বোনে দুই দলকে সাপোর্ট করে। আমি ঘুমায় গেছিলাম। আসলে আমি তো আর্জেন্টিনার খেলা দেখি, ব্রাজিলের সাপোর্ট করি না, কিন্তু দেখি খেলা মাঝে মধ্যে। কিন্তু কালকে রাত্রে হয়েছে না খেলা, আমি দেখি নাই। যাই হোক, এখন নাস্তা বানাই। সকালে ঘুম থেকে উঠছি, অনেক কাজ আছে, রান্নাঘরটাও নোংরা হয়ে আছে। সকালবেলা নিধির বাবা বললাম না, কালকে রাত্রে সদাই আনছে, মানে চাল ডাল এগুলো আনছিল, সেগুলো আবার জায়গায় গুছায় রাখলাম। এখন আবার আটা ঢাললাম, চা পাতা ঢাললাম। এখন নাস্তা বানাবো। আটার ডো ফ্রিজে বানানোই আছে, সেটা খালি গোলায় বানাই দেবো, মানে বেলে বানাই দেবো। তো নাস্তা বানাই। তো চলেন আপনারা আমার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিধির এক্সাম নাই, এর জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা বানাইলাম, আর এখন ডিম ভেজে নিচ্ছি। নিধির বাবা আর আমি খাবো। আর নিধি তো একটু ঘুমাচ্ছে, যেহেতু ওর পরীক্ষা নাই। আর এমনিও কিন্তু পরীক্ষা একটু দেরি করে হয়, 11টা থেকে, 11:30 থেকে শুরু হয়। আমাদের 11টার দিকে স্কুলে যেয়ে থাকতে হয়। তো এখানে আমি আবার একটু ব্ল্যাক কফি বানাচ্ছিলাম আমার জন্য। নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন থালা বাসন ধুবো। আর গতকালকে রাতে কিন্তু সব ধুয়ে রাখছি, সকালবেলা উঠে এগুলো হয়েছে। আমি সাথে ধুই। কয়দিন ধরে আমার যে কী হয়েছে আমি নিজেও জানি না, মানে একটু জমাই তারপর ধুই। তো এখন আবার নিধির বাবা গেছে বাজারে বলছি একটা পাঙ্গাস মাছ নিয়ে আসতে। নিধি না অনেক পাঙ্গাস মাছ পছন্দ করে, তাই ভাবলাম যে একটু পাঙ্গাস মাছ নিয়ে আসো, যাও। নিধির বাবাকে বললাম। তো ও আবার গেল বাজারে পাঙ্গাস মাছ আনতে। তো এই ফাঁকে ভাবলাম যে মাছ আনলে তো শিঙের ভিতরে মানে নোংরা হয়ে থাকবে, এর জন্য ভাবলাম যে আগেই থালা বাসনগুলো ধুয়ে ফেলি, তারপরে মাছ আনলে দেখি কী দিয়ে কী রান্না করি। আর 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 কি বলবো, সব তো আপনাদের সাথে বলি, শেয়ার করি। আর চলেন। যে বাজার ছিল না, তাই নিধির বাবাকে আবার বাজারে পাঠাইলাম। তো ওকে বললাম যে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসো। তো ও পাঙ্গাস মাছ আনতে গেছে। এখন জানি না নিচে বাজার আছে, কিন্তু ও না নিচে থেকে কিনতে চায় না, সেই হেঁটে ও বাজারেই যায়। আমি বুঝি না ও সামনে থাকতে কেন দূরে যায়। যাই হোক, ও আসুক, আসলে তারপরে রান্না করব। তো সিংয়ের ভিতরে যে থালা বাসন আছে সেগুলো ধুয়ে নিলাম, কারণ একটু পর মাছ আনবে। তখন যদি এই থালা বাসন থাকে আমার ভালো লাগে না, এর জন্য তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে রাখি। তখন যখন মাছ আনবে তখন আবার মাছটা ভালো করে ধুতে হবে। পাঙ্গাস মাছ আনলে কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়। দেখা যায় হালকা গরম পানি দিয়ে, তারপরে লবণ পানি দিয়ে, তারপরে আমি তারে ছোবা রাখছি একটা আলাদা, সেটা মাছের কালো আবরণটা ডলে আর কি বিজল ভাবটা পরিষ্কার করি। তো যাই হোক, এখানে আবার থালা বাসন সবগুলা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, দুপুরে রান্না করব। আর চুলা তো আঁচ আমার কম, এর জন্য রান্নাটা করতে অনেক দেরি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর পাশাপাশি আমি ফিল্টারে পানিগুলাও ভরে রেখে দেই, তাহলে আমার সারাদিন আর ফিল্টারে পানি ভরতে হয় না। তো এরই মধ্যে আবার নিধির বাবা আসলো বাজার নিয়ে।
তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করি, নাস্তা বানাই, রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে ফিল্টারে পানি ভরি, তারপরে রান্না করি, তারপরে দেখা যায় রান্নার পাশাপাশি ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে গোসল করার সময় যদি কাপড় ধোয়া লাগে সেদিন আবার কাপড় ধুই। তো এভাবেই প্রতিদিন করা লাগে। একটা দিন যদি না করি তারপরে দেখা যায় অনেক কাজ জমে যায়। তো যাই হোক, এরই মধ্যে নিধির বাবা আমাকে বাজার দিয়ে আবার চলে গেল ওর কাজে। তো আমি আবার ঘরে আবার আসবো, এসে দেখি মাছটা কি আনছে। এই যে দেখেন মাছ। তো মাছটা বেশি বড় না, যাই হোক যেটা আনছে সেটাই এখন রান্না করব, কিন্তু মাছটা আর কি টাটকা ছিল। তো এরই মধ্যে আবার নেহা নিধি ঘুম থেকে উঠলো, ওদেরকে আবার নাস্তা ভেজে দিব, মানে নাস্তা তো আগেই ভেজে রাখছিলাম, ওদের জন্য ডিম ভেজে দিচ্ছি। ডিম না, নিধি খেতে চায় না, নেহা একটু ডিম খায়, তো আজকে আবার জোর করে একটু নিধিকে ডিম দিচ্ছিলাম। তো যাই হোক, দুই বোনকে ডিম পোস্ট করে দিচ্ছিলাম, এখন আবার চা দিব। এই রান্নার সময় যদি নাস্তার জন্য ডিম ভাজতে হয় বা চা বানাইতে হয়, আমার এত বিরক্ত লাগে। এক সময় আগে ছিল যখন রান্না করতাম তখন দেখা যাইত এই চা দাও, ডিম ভাজো, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তো এখনও আমার মেয়েরা এরকম করে। তো আমি তো বকাবকি করি যে তোমরা এত বেলা পর্যন্ত ঘুম থেকে উঠলে আমি চাও দিব না, নাস্তাও দিব না, যেহেতু একটা চুলা, দুই চুলা হলে কিন্তু এত একটা ঝামেলা হয় না। তো এখানে আবার মাছটা ভেজে নিচ্ছিলাম। ছোট পাঙ্গাস মাছ না, বেশি একটা খেতে ভালো লাগে না। দিকে আবার চা দিছিলাম, নেহা আবার চা খায় না। এক সময় ছিল নেহা চা ছাড়া নাস্তাই খাইতো না, আর এখন দেখেন নিধি চা ছাড়া নাস্তা খায় না, কিন্তু নেহা খুব কম খায় চা। নেহা না কফিটা অনেক পছন্দ করে, ও সব সময় এত কফি পছন্দ করে। ওর যখন পরীক্ষা হয় তখন ওর বাবাকে বলতো, ওর বাবা কিনে কিনে আনতো। তো এখন আবার আমার মামা যে কফিগুলো আনছে সেগুলো ও অনেক পছন্দ করছে। পরে মামা থাকতেই মামার এক ফ্রেন্ড আসছিল ইটালি থেকে, মামা আবার নেহার জন্য 2 প্যাকেট আনাইছে। তো সেগুলাই আমার মেয়ে খাচ্ছে। তো ও তো অনেক খুশি কফি পেয়ে। আমিও আবার একটু মাঝে মধ্যে একটু ব্ল্যাক কফিটা খাই চিনি ছাড়া। তো এখানে আবার মাছের জন্য পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিছি, হলুদ মরিচ জিরা আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ফ্রিজে যে সেদিন জালি কুমড়া আনছিলাম, সেই জালি কুমড়া অর্ধেক, মানে অল্প একটু আছে, অর্ধেক নাই, বেশি অর্ধেক আমি রান্না করে ফেলছিলাম, সেটা দিয়েই ভাবছি যে মাছটা রান্না করি। তো এইভাবে রান্না করলে বাচ্চাদের সবজিও খাওয়া হয়, মাছও খাওয়া হয়। আমার শাশুড়িকে তো দেখতাম মাঝে মধ্যে মুরগির ভিতরেও মিষ্টি কুমড়া, লাউ এগুলো দিয়ে রান্না করতো। তো ওনার থেকে আমাদেরও শেখা, আমিও কিন্তু এরকমই করি, মিষ্টি কুমড়া, লাউ, জালি কুমড়া এগুলা দিয়ে কিন্তু মুরগি রান্না করলে না দেখা যায় বাচ্চারা তখন কিছু বলে না, খেয়ে নেয়। তো এইভাবে রান্না করলে, যে বাচ্চারা সবজি খায় না, তো এইভাবে রান্না করলে কিন্তু সবজিও খাওয়া হইলো, তারপরে মুরগিও খাওয়া হইলো। তো এখানে আবার মশলাটা ভালো করে কষায় নিছি সবজি দিয়ে। আর এরই মধ্যে আবার বোনের সাথে কথা হইলো, যে মহিলাকে দিয়ে আমি জামা বানাই সেই মহিলা নাকি জামা বানাইছে, সেই জামা 2টা আনতে লাগবে। তো ও আবার, আমার খালাতো ভাই আসছে এখানে বেড়াইতে, ওর বাসায় গেছে, তো ওর কাছে পাঠাই দিব। ও আমার এইখানে যে ছোট খালাতো বোন থাকে ওর বাসায়, বিকালে যেহেতু ওর বাসায় পাঠাবে, তো ভাবলাম যে বিকালবেলা বা সন্ধ্যার সময় যদি সময় পাই জামাগুলা নিয়ে আসবো। তো এই যে এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গেছে। পরীক্ষা থাকলে না ভিডিও সেরকমভাবে করা হয় না, কারণ ভিডিও করতে না একটা আলাদা টাইম লাগে, দেখা যায় ক্যামেরা সেট আপ করতে, তারপরে রান্নার বসানোর সময় একটু সময় নিয়ে করা লাগে। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমার তাড়াহুড়া লাগে, এর জন্য না ভিডিওটা করতে বেশি একটা ভালো লাগে না। তো ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন থেকে তো ভাবছি যে রেগুলার ভিডিও দিব, যেহেতু মেয়ের এক্সাম, এর জন্য 2-1 দিন হয়তো মিস যাইতে পারে। তো যাই হোক, এখানে আবার এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি আবার বিলাতি ধনেপাতা আনছিল নিধির বাবা। এই বিলাতি ধনেপাতাটা কে কে খান, নিধির বাবা অনেক পছন্দ করে, রুই মাছ দিয়ে রান্না করলে না বেশি মজা লাগে। তো এখানে আবার রান্নাটা প্রায় শেষ। আদা রসুন পেঁয়াজ যে আমি কুটে রাখি বক্সে, সেগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। তো এরই মধ্যে নিধির বাবা আবার আসলো,
আসার পরে দেখলাম ও আবার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো মাঝে মধ্যে আমাকে টুকিটাকি সংসারের কাজ করে দেয়, আমার মেয়েরাও করে। তো আমি যখন স্কুলে যাই তখন দেখি নেহা সব ঘর একদম পরিষ্কার করে রেখে দেয়। তো আসার পরে আমার আর সেরকম কোনো কাজ করা লাগে না। তো আজকে যেহেতু পরীক্ষা দিতে যাই নাই, নেহাও দেখলাম ঘুম থেকে একটু দেরি করে উঠছে। তো আমার রান্না করার পরে নিধির বাবা আসার পরে দেখলাম ও আবার বলল যে ঘর দাও, ঝাড়ু দিয়ে দিই, ঘরটা আবার নাকি ও মুছে দিবে। আমি কিন্তু 2 দিন আগে ঘর মুছছি, এখন আবার ময়লা হয়ে গেছে। আসলে সাদা টাইস না, নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো এরই মধ্যে নিধির বাবা আবার ঘরটর মুছে দিল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে খাওয়া দাওয়া সেরকমভাবে ভিডিও করা হয় নাই। আর বিকালবেলা সেই যে আমি নিধির বাবা যে আমাকে বেসন আয়না দিছিল, সেটা দিয়ে ভাবলাম বাচ্চাদের একটু আলু চাপ বানাই দেই ঘরে। আসলে বাইরের খাবারের চেয়ে না ঘরে তৈরি করায় দিলেই বেশি একটা ভালো। কিন্তু অনেকে কিন্তু আমরা আলসতার কারণে কিন্তু বিকালবেলা নাস্তাটা বেশিরভাগ বাইরে থেকেই কিনে খাই। কিন্তু আমি কিন্তু যতই আলসামি লাগে আমি কিন্তু বিকালে নাস্তাটা বেশিরভাগই ওদেরকে ঘরে দেওয়ার চেষ্টা করি। তো ঘরের তেল অনেকে বলতে পারেন যে ঘরের তেল তো ঘরেও খারাপ বাইরেও খারাপ। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু বাইরের তেল না স্বাস্থ্যসম্মত না। বাইরের তেল কিন্তু 3-4 দিনের বাসি তেল, এটা আবার দিয়ে পুনরায় রান্না করে। আর আমরা কিন্তু এই যে তেলটা দিয়ে রান্না করলাম সেটা কিন্তু আর কালকে করব না, সেটা দিয়ে কালকে তরকারি রান্না করে ফেলবো। আর কিন্তু এটা দিয়ে ভাজাভুজি করব না। তো এখানে অল্প করে ভেজে নিচ্ছিলাম। বাবা আমাকে ড্রেস কিনা দিয়েছিল, সে 4-5 মাস হয়ে গেছে আমি বানাই না। তো নেহাও আমার সাথে রাগারাগি করতেছে, নিধির বাবাও আমার সাথে রাগারাগি করতেছিল যে বানাইতে দাও বানাইতে দাও। তো বানাইতে দিছিলাম, সেটা আবার হয়ে গেছে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার বোনের বাসায় যাচ্ছিলাম জামা দুইটা দেখতে, দেখি কেমন বানাইছে। তো বাসায় এসে দেখি বোন নাই, পরে আবার আসলো। আসলে ও সবসময় ব্যস্ত থাকে, দেখা যায় টিউশনি করে, আবার বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চারাও মাদ্রাসায় পড়ে। তো এই যে এখানে 3 পিসটা বানাইছে, সুন্দরই বানাইছে। তো বাসায় যেয়ে দেখবো যে কেমন বানাইছে। তো এটা আবার আমি একটু খুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে 3 পিসটা। এখানে আবার বোনের বাসায় বললাম না বসেছিলাম, ও বাসায় ছিল না, একটু পরে দেখলাম আবার আসলো। আসার পরে অনেকক্ষণ কথা বললাম। সবসময় যেই একটা মেয়ে মহিলা আছে তারা দিয়ে সবসময় বানাই, আমার 3 পিসগুলো ভালো বানায়। আর টেলারের দোকানে দেখে না মজুরিও কম নাই। আর আমার বোনের বাসার পাশে একটু দূরেই আমার বোন থাকে, আমার সুবিধা, কারণ আমার বোন আবার কি করে, ও আবার পাঠায় দেয়, ও মাঝে মধ্যে নিয়ে আসে। তারপরে দেখা যায় আবার আমার এই বোনের কাছে আমি দিয়ে দেই জামা, আর ও আবার নিয়ে আসে। এর জন্য আমার বেশিরভাগ যাওয়াও লাগে না, দেখা যায় ওরাই দিয়ে আসে, ওরাই নিয়ে আসে। তো ওই যে জামার মাপ তো মহিলার কাছে আছে, জামা বানায় দিছে, তো সেইটাই আবার আমার বোনের বাসায় দিয়ে গেছে। আমি আবার এখান থেকে নিতে আসলাম। আর নেহা তো নিধিকে পড়াইতেছে, যেহেতু নিধির কালকে পরীক্ষা, আজকে পরীক্ষা ছিল না। আর এখন আসলাম, আসার পরে বোনও আবার বাইরে গেছিলো, এইমাত্র আসলো। তো একটু গল্প টল্প করে এখন বাসায় চলে যাব। রাত্রে আমার রান্না নাই, কারণ রাত্রে আমি রান্না করছি, দুপুরেই রান্না করে ফেলি, রাত্রে ভাত রান্না করি না, 2 বেলার ভাত আমি একসাথেই রান্না করি। তো এখানে আবার একটু বসে গল্প টল্প করে চলে যাব। কি কেমন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? রাকিন কই? আলহামদুলিল্লাহ আমি ভালো। রাকিন আলহামদুলিল্লাহ সুস্থ। যাক, আজকে তোমাদের মাদ্রাসা ছিল না? মাদ্রাসা ছিল না আজকে? পরীক্ষা শেষ। তোমাদের পরীক্ষা শেষ? আর বন্ধ শুধু আজকে দিছে, কালকে তো আবার খুলবে। ও, আর নে আপুদের পরীক্ষা, নিজে আপুর পরীক্ষা এখনো হইতাছে, শেষ হয়নি। কবে শেষ? 16 তারিখে। এখন কেমন দিছো পরীক্ষা? আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। পরীক্ষা শেষে কি আবার গ্রীষ্মকালে বন্ধ দিব নাকি না? দিব তো 17 দিন। 17 দিন? তাহলে মনে হয় তো সব স্কুলে দিতে পারে বন্ধ, না? দিব তো। হ্যাঁ। চিল্লাই দিছে। কে ওই যা রাকিন? এ রাকিন, কি কেমন আছো? তোমার শরীর কেমন এখন? ভালো। হ্যাঁ, এই যে জ্বর ভালো হয়েছে আর গলা জ্বর বাড়ছে। না আম্মু বলে নামাজ পড়তে গেছে এখন বকা যাবে। কেন নামাজ পড়তে গেছে বকাচকা করতেছে কেন? হুম, আমার এই কেমন বিষয় জানা তুমি নামাজ পড়তে গেছো?